প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সাথে আছি আমি শামীম আহমেদ রিজভী। সাংবাদিকতা পেশাটা যে এত নিচে নেমে গিয়েছে এবং এই ধরনের হাস্যকর এবং নির্জলা মিথ্যা কথা দিয়ে সাংবাদিকতা করা যায়, একটি টেলিভিশনের সেই প্রতিবেদনটি না শুনলে, না দেখলে আপনাদের হয়তো বিশ্বাসই হবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, যাদেরকে আমরা প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র হিসেবে এতদিন আখ্যায়িত করেছিলাম, তাদের রূপ আস্তে আস্তে বেরিয়ে আসছে তাদের কার্যকলাপ, তাদের চরিত্র, সমস্ত কিছু। আমরা ইদানিং লক্ষ্য করছি সীমান্ত এলাকাগুলোতে তারা উত্তপ্ত পরিস্থিতির পায়তারা করছেন। এরই মধ্যে কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক নামে একটি টেলিভিশন স্যাটেলাইট চ্যানেল, তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। গতকালকে প্রকাশিত সেই তাদের এই প্রতিবেদনটি ছিল হাস্যকর এবং নির্লজ্জ, মিথ্যায় ভরপুর প্রতিবেদন। বাংলাদেশের বিরোধী দলীয় নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, যিনি 25-30 বছর যাবৎ বাংলাদেশ পার্লামেন্টে অভিজ্ঞ পার্লামেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। আমার হয়তো জানা নেই কলকাতায় এই টেলিভিশনের দর্শক কারা, কাদেরকে এ ধরনের বিনোদনের খোরাক যোগান এই টেলিভিশন। সত্যজিৎ চ্যাটার্জি নামের এক চিফ রিপোর্টার, বলা হচ্ছে কলকাতা টেলিভিশনের প্রধান প্রতিবেদক সত্যজিৎ চট্টোপাধ্যায় প্রতিবেদনটি করেছেন। তিনি বাংলাদেশ সম্পর্কে কতটুকু খোঁজ খবর রাখেন আমার জানা নেই। পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যানের পাশাপাশি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বিভিন্নভাবে তারা কটাক্ষ করছেন, মিথ্যা তথ্য দিচ্ছেন। সর্বোপরি বাংলাদেশ সম্পর্কে তাদের নেতিবাচক যে ধারণা, তাদের স্বার্থের বিরুদ্ধে যে বাংলাদেশ গিয়েছে, সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে। জাতীয় পার্টির চেয়ারম্যানকে বলা হচ্ছে জাল নোট এবং মাদক কারবারি, পাকিস্তানের সরকারের এবং হাই কমিশনের সাথে সহযোগী হিসেবে উল্লেখ করা হচ্ছে। আজকে ভারতের এই এই গাত্রদাহ শুরু হয়েছে কেন? জাতীয় পার্টির চেয়ারম্যান একজন ক্লিন ইমেজের লোক, সারা দেশের মানুষই জানেন। তার প্রকাশ্যে শত্রু যারা, তারাও বলতে পারবে না যে এম কাদেরের বিরুদ্ধে এইসব অভিযোগ করার আগে আমাদের এই সত্যজিৎ চট্টোপাধ্যায়ের ভাবা উচিত ছিল যে এইসব নিউজ বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। আমরা ঘৃণা ভরে এই ধরনের নিউজের প্রতিবাদ করছি। আসলে আসুন আমরা দেখে আসি কি ছিল এই নিউজটা। মাদক এবং ভারতীয় জাল নোট তৈরিতে বড় নেটওয়ার্ক চালানোর অভিযোগ রয়েছে এই কাদেরের বিরুদ্ধে। সেই অভিযুক্ত কাদেরের সঙ্গে এবারে ইউনূসের ছবি প্রকাশ্যে এলো এবং আমারও জন্ম নিল একাধিক প্রশ্ন। বড় নেটওয়ার্ক চালানোর অভিযোগ রয়েছে জিএম কাদেরের বিরুদ্ধে। মাদক ও ভারতীয় জাল নোট তৈরির ক্ষেত্রে বড় নেটওয়ার্ক চালানোর অভিযোগ এই কাদেরের বিরুদ্ধে। সেই ছবি আপনাদের একটু দেখাই। দেখুন, পাচারকারীর সঙ্গে ইউনূসের বৈঠক এবং এবারে করমর্দন করছেন তারা, সেই ছবি প্রকাশ্যে এসেছে এবং সেই ছবি প্রকাশ্যে আসার পরেই উঠছে একাধিক প্রশ্ন। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় অভিযুক্ত এই জিএম কাদের, তার সঙ্গে একেবারে হাসি মুখে করমর্দন করছেন মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, এর আগেও মোহাম্মদ ইউনূসের একাধিক কার্যকলাপ নিয়ে তো প্রশ্ন উঠেছে, এবার একেবারে পাচারকারীর সঙ্গে হাসি মুখে তিনি করমর্দন করছেন, সেই ছবি প্রকাশ্যে এলো। সত্যজিৎ, সামনে একটা বিষয় পরিষ্কার যে জিএম কাদের তার রাজনৈতিক পরিচয় অবশ্যই আছে। তিনি মোহাম্মদের সাথে জাতীয় পার্টির বক্তারা দায়িত্ব রয়েছেন, তারা অভিযোগ করছে এবং একটা অভিযোগ একটা কার্যকর
তথ্য আসছে, তাদের কাছে তথ্য আসছে, কোনো তথ্যই তাদের কাছে নেই। তারা একটি গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছেন, এগুলো সম্পূর্ণ ভুয়া। যখন ইন্ডিয়া সরকারের পাশে কেউ নেই, তখন তারা এই ধরনের বক্তব্য বক্তব্য দিচ্ছেন। এই টেলিভিশনটি যে উদ্দেশ্য নিয়ে এই নিউজটি করেছে তা হিতে বিপরীত হবে। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ইন্ডিয়ান সরকারের মনোভাব আমরা জানি। এখন ভিসা বন্ধ রয়েছে। তিনি অভিযোগ করেছেন জিএম কাদের মেডিকেল ভিসায় বিভিন্ন লোক ভারতে প্রবেশ করাচ্ছেন, তার বিশেষ উদ্দেশ্য রয়েছে। এইসব বক্তব্যের কি অর্থ হতে পারে? আমাদের এই পার্শ্ববর্তী দেশ হিসেবে ইন্ডিয়া যে ধরনের আচরণ করছেন, এই ধরনের আচরণ আমরা প্রত্যাশা করি না। বাংলাদেশেও এই ধরনের বাজে সাংবাদিকতা চলে না, বা এত নিম্নমানের টিভি চ্যানেল বা সাংবাদিকতা পৃথিবীর কোথাও আছে আমার জানা নেই। আমার অন্তত পক্ষে জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্টস বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আমরা জানি জিএম কাদের 1 বছর আগেও, অর্থাৎ গত নির্বাচনের আগেও ভারতের সরকার বিশেষ আমন্ত্রণে তিনি এবং শরীফা কাদের ভারত সফর করেছিলেন। সেই সফরে ভারত সরকার বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সেই আলোচনা করেছিলেন এবং জিএম কাদেরকে নানা ধরনের প্রস্তাব প্রলোভন দেখিয়েছিলেন, সেগুলো কাজ হয়নি। এই জন্য বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক জিএম কাদের এয়ারপোর্টে আসলে ভারতে কি কথা হয়েছে সেটা জানার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন। কিন্তু জিএম কাদের একটা প্রথা রয়েছে যে সব বৈঠকের মিটিং এর ফলাফল প্রকাশ করতে পারেন না। জিএম কাদের সেই কথাটি বলেছেন, সেইটাকেই তারা ভুলভাবে ব্যাখ্যা করে জিএম কাদেরকে ভারতের দালাল বানানোর চেষ্টা করা হয়েছে। জিএম কাদেরকে ভারতের দালাল হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন একটি বিষয় পরিষ্কার, জিএম কাদের ভারতীয় দালাল ছিলেন না। জিএম কাদের ভারতের আনুগত্য প্রকাশ করেন না। জিএম কাদের বাংলাদেশের একটি তৃতীয় বৃহত্তম দলের চেয়ারম্যান। তিনি বাংলাদেশকে মনে ধারণ করেন, তার হৃদয়ে রয়েছে বাংলাদেশ। যারা এই ধরনের কথা বলছেন, এই ধরনের ইন্ডিয়ান টেলিভিশনের মাধ্যমে প্রতিবেদন, এখনই প্রমাণ হলো জিএম কাদেরের প্রতি বাংলাদেশে দেশপ্রেম রয়েছে। তিনি মন্ত্রী, এমপি, বিরোধী দলের নেতা ছিলেন। এদেশকে তিনি ভালোবাসেন। তার সম্পর্কে এই ধরনের মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে তাদের হীন উদ্দেশ্য সফল হবে না। জনগণ এগুলা খুব ভালোভাবেই বোঝেন। আমরা আশা করব যে এই ধরনের টেলিভিশন বাংলাদেশে যেন প্রকাশ না করা হয়। স্যাটেলাইট থেকে আমার অনুরোধ থাকবে, এই ধরনের টেলিভিশনের ক্রমাগত মিথ্যাচার প্রকাশ করা হচ্ছে, যা বাংলাদেশের টেলিভিশনে প্রদর্শিত হচ্ছে। আমি বাংলাদেশি কেবল নেটওয়ার্কে যারা দায়িত্ব পালন করছেন তাদের কাছে আশা করব এই ধরনের চ্যানেল, ভারতীয় চ্যানেল অনতি বিলম্বে বন্ধ করার জন্য। নয়তো তারা এই ধরনের মিথ্যাচার করে উৎসাহ পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।